জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে। সকলকেই শুভ বিজয়ার অনেক অনেক আন্তরিকভাবে আমি ভালোবাসা জানাই, আমি শুভেচ্ছা জানাই। সকলেই যেন খুব খুব ভালো থাকে, সকলেই যেন ভজনে থাকে এবং আনন্দে থাকে। যারা আমাকে কমেন্টে শুভ বিজয়া জানিয়েছ তাদের সকলকে হয়তো আমি পার্সোনালি উত্তর দিতে পারিনি, তার জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না। আমি কিন্তু তাদের সবারই মেসেজ দেখেছি এবং সবাইকেই আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ একাদশী, আজ থেকে নিয়ম সেবা ব্রত আরম্ভ। এই ব্রত শেষ হবে 14ই নভেম্বর। আমি ইংরেজিতেই বললাম তারিখটা, কারণ তাতে সকলেরই সুবিধে হবে এই জন্য। এবার অনেকেই আমায় প্রশ্ন করেছিলেন যে নিয়ম সেবা কিভাবে কি পালন করা যায়, তো সেই বিষয়ে সামান্য কিছু আলোকপাত করব। বিশেষ কিছুই জানি না, যেটুকু মহাপ্রভুর কৃপায়, নিতাইচাঁদের কৃপায়, মহাত্মাদের মুখ থেকে শুনেছি সেটুকুই আমি তোমাদের সকলের কাছে একটু ভাগ করে নেব। দেখো, প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ব্রত বা এই উপবাস এগুলো আমরা করি কেন। এইগুলো কিন্তু করি হচ্ছে আসল উদ্দেশ্য কি না, আমাদের ভগবানের প্রীতি সাধন করা। এই ব্রত বা উপবাসে যে নিয়ম আমরা পালন করি সেটা আসলে আমাদের সারা বছরই পালন করার কথা, কিন্তু আমরা তো সাংসারিক জীব, মায়া মোহে আবদ্ধ। আমরা তো সারা বছর করতে পারি না বা করি না এক কথায়। তাই জন্য ভগবান আমাদেরকে ওই বাচ্চাকে যেমন মিষ্টি দিয়ে ভোলানো হয় না, যেটা ছোটবেলায় ধরো পড়াশোনা করতে চাইছে না, মা বলছেন হ্যাঁ তুই এই 1 থেকে 10 পর্যন্ত নামতাটা মুখস্থ কর, তাহলে তোকে এই একটা লাড্ডু খেতে দেবো। ওই লাড্ডু খাওয়ার লোভে বাচ্চা 1 থেকে 10 পর্যন্ত নামতা মুখস্থ করে। এতে লাভ কি হয়? এতে নামতাটা কিন্তু সারা জীবনের মতোই মুখস্থ হয়ে যায়। তো ভগবানও আমাদের জন্য সেই রকম লাড্ডুর ব্যবস্থা করেছেন, যে এই ব্রত পালন করলে এই লাভ হবে, ওই উপবাস করলে এই লাভ হবে। এই যে জাগতিক লাভগুলো, এই লাভগুলো কিন্তু ভগবানের আমাদেরকে দেওয়া লাড্ডুর লোভের মতো, যে আমরা ওই লাড্ডুর লোভে এই ব্রত উপবাসগুলো পালন করব। এবং আস্তে আস্তে কী হবে বলো তো, করতে করতে আমাদের মধ্যে সেই লোভটা চলে যাবে। তখন কিন্তু আমরা আর ওই জাগতিক লাভের জন্য করব না, তখন কিন্তু আমাদের উদ্দেশ্যই হয়ে দাঁড়াবে ভগবানের প্রীতি সাধন করা। ঠিক সেই রকমই একটি নিয়ম বা একটি কি বলবো ব্রত হলো এই কার্তিক নিয়ম সেবা ব্রত। এটা 1 মাস ব্যাপী হয়। এবার দেখো, অনেকেই অনেক নিয়ম এতে পালন করেন, তবে এতে প্রধান 5টি অঙ্গ আছে। কি কি? প্রথম অঙ্গ হচ্ছে প্রাতঃস্নান। প্রাতঃস্নানটা ব্যাপারটা কি? এই সময়ে যদি ব্রাহ্ম মুহূর্তে স্নান করা যায়, ব্রাহ্ম মুহূর্তে স্নান করে নিজের জপ, আহ্নিক, পুজো, মালা যা আছে তাই যদি করা যায়, ভগবান কিন্তু এতে অত্যন্ত প্রীত হন। এবার এই প্রাতঃস্নানের কিন্তু একটা বৈজ্ঞানিক কারণও আছে। ডাক্তাররা বলেন যে এই প্রাতঃস্নান, অর্থাৎ যদি সকাল 8টার মধ্যে স্নান করে নেওয়া যায়, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে। তাহলে নিয়ম সেবা ব্রতের 5টি প্রধান অঙ্গের প্রথম হচ্ছে প্রাতঃস্নান। দ্বিতীয় হচ্ছে তুলসী সেবন। তুলসী সেবন কি? বাড়িতে তো মোটামুটি সব হিন্দু বাড়িতেই কিন্তু তুলসী গাছ আছে। এই সময়টা, এই 1 মাস ব্যাপী একটু তুলসী মহারানীর, বৃন্দাদেবীর একটু সেবা যত্ন করতে হয়। কীরকম? প্রত্যেক দিন স্নান করে তুলসী গাছে 1 ঘটি করে জল দেওয়া, তুলসী পরিক্রমা করা, তুলসী তলায় বাতি দেওয়া, একটু ধূপ দ্বীপ জ্বালানো, এই হচ্ছে তুলসী সেবন। এরপরে আছে দীপ প্রজ্বলন বা দীপদান। কীরকম? এই কার্তিক মাস জুড়ে, গোটা কার্তিক মাস দেবগৃহে ভগবানের কাছে ঘিয়ের বাতি জ্বালতে হয়। আর যাদের ঘিয়ের বাতি জ্বালার সামর্থ্য নেই, তারা তেলের বাতিও কিন্তু জ্বালাতে পারেন, তবে সরষার তেল কিন্তু চলবে না। ঘিয়ের বাতি অথবা তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হবে।
এই প্রদীপ দানের কিন্তু অসীম মাহাত্ম্য আছে। একটি গল্প, একটি কথা আমরা শুনতে পাই, একটা প্রচলিত কথা আছে, একটা কাহিনী আছে যে একবার এক ভক্ত এক মন্দিরে ঘিয়ের বাতি দিয়ে সেই প্রদীপটি সেখানে রেখে চলে যায়, ভগবানকে দেখিয়ে মন্দিরে প্রদীপটা দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে এসে উপস্থিত হয় এক ইঁদুর। এবার ইঁদুর সেই ঘিয়ের গন্ধে ভাবে নিশ্চয়ই কোনো খাবার আছে, খুঁজতে খুঁজতে সেই প্রদীপটির কাছে এসে পড়ে। এবার প্রদীপটি শুকতে শুকতে সে হয় কি প্রদীপের ভেতরে পড়ে যায়। এবার প্রদীপটা একটু গভীর প্রদীপ ছিল, তো প্রদীপের ভেতরে ইঁদুরটা পড়ে যায়। এবার ও তো ওঠার চেষ্টা করছে, প্রদীপ থেকে ওঠার চেষ্টা করছে, ছটফট করছে। এবার ওঠার চেষ্টা করাতে কি হয়, প্রদীপটা নড়াচড়া করে, মানে যেন মনে হয় যে সে ভগবানকে দীপ দেখাচ্ছে। যাই হোক, ইঁদুরটা তো সেখান থেকে উঠতে পারে না, ইঁদুরটা ওখানেই মারা যায়। কিন্তু তার এই মানে এটা অনিচ্ছাকৃতভাবেই, সচেতন অবস্থায় নয়, অচেতনভাবেই ভগবানকে ঘিয়ের প্রদীপ দেখানোতে তার কিন্তু বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এই দেখো তাহলে কিরকম মাহাত্ম্য এই কার্তিক মাসে দীপদান করার। তাহলে এই হচ্ছে 3 নম্বর অঙ্গ বললাম। চতুর্থ তো কি? চতুর্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ। এই সময়ে যে কোনো সদ্গ্রন্থ, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হয়। আর যাদের ক্ষেত্রে ধরো শ্রবণ করা অসুবিধে, হয়তো আশেপাশে কোথাও মন্দির বা সেরকম পরিস্থিতি নেই যেখানে পাঠ হয়, তারা কিন্তু বাড়িতে বসেও শ্রীমদ্ ভাগবত নিজেরা পাঠ করতে পারে। যদি জোরে জোরে পাঠ করা যায় তাহলে কিন্তু দুটো লাভ। এক হচ্ছে নিজে পাঠ করছি, সেটা একটা বিরাট বড় লাভ। দ্বিতীয়ত তাহলে নিজের শ্রবণও হয়ে যাচ্ছে জোরে পাঠ করলে। এই হলো চতুর্থ অঙ্গ। পঞ্চম অঙ্গ হচ্ছে উদযাপন। যেদিন ব্রত শেষ হবে সেই দিন ব্রত উদযাপন করতে হয়। এবার কিভাবে উদযাপন করব? না, মন্দিরে একটুখানি ঠাকুরের কাছে ভোগ লাগালাম, যাই সামর্থ্য, যতটুকুই সামর্থ্য তাই একটু ঠাকুরের কাছে ভোগ লাগালাম। তারপর সেই প্রসাদটা নিজে পাওয়ার আগে কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে একটু ভোজন করালাম। এবার যার যেমন সাধ্য আছে, যার সাধ্য আছে সে বেশি বেশি সংখ্যক, বেশি মূর্তি ব্রাহ্মণ ভোজন করাবে বা বৈষ্ণব ভোজন করাবেন। যার সেই সামর্থ্য নেই সে অন্ততপক্ষে একজন বৈষ্ণব হোক, একজন ব্রাহ্মণ হোক, তাকে ভোজন করিয়ে একটু যা সামর্থ্য একটু দক্ষিণা দিয়ে তারপর প্রসাদ গ্রহণ করবে, হয়ে যাবে ব্রত উদযাপন। এই 5টি হচ্ছে প্রধান। এবার এই 5টি যে ভক্ত সমাধান করতে পারবে, এই 5টি যে করতে পারবে, তার তো মানে কোনো কথাই নেই, তার সম্পর্কে তো সত্যি কিছু বলবারই নেই। এবার যদি কেউ এই 5টি একসঙ্গে পালন করতে না পারে, তাহলে কিন্তু অন্ততপক্ষে একটি অঙ্গও যদি সে যাজন করে, তাহলেও কিন্তু তার অনেক ফল লাভ হবে। আর সবসময় মনে রাখবে, যাই করো না কেন তোমার উদ্দেশ্য যেন ভগবানের প্রীতি সাধন হয়, আর কিন্তু কিছু না। এই কার্তিক ব্রতের কিন্তু, এই নিয়ম সেবা ব্রতের অনেক মাহাত্ম্য। মানে ব্রত পালন তো অনেক পরের কথা, আমরা যে মনুষ্য জীবন লাভ করে এই ব্রত পালন করার সুযোগ পাচ্ছি, এও কিন্তু ভগবানের অসীম কৃপায়। এবার এই সময়ে কিছু কিছু নিয়ম একটু পালন করা দরকার। যেমন ধরো, এই সময় কিন্তু একটু ইন্দ্রিয় সংযম করতে হয়। ইন্দ্রিয় সংযমের মধ্যে প্রধান সংযম কিন্তু রসনা সংযম। রসনা মানে নিশ্চয়ই জানো, জিহ্বা। এবার এই জিহ্বা দিয়ে আমরা কি করি, জিহ্বা আমাদের কি কাজে লাগে? জিহ্বা কিন্তু আমাদের প্রধানত দুটো কাজে লাগে। এক হচ্ছে কথা বলবার জন্য, দ্বিতীয় হচ্ছে খাদ্য গ্রহণ করবার জন্য। এবং এই দুটোতেই কিন্তু আমাদের এই সময়ে একটু সংযম করা প্রয়োজন। প্রথমে আসি বাক সংযমের ক্ষেত্রে। দেখো, এই পুরো নিয়ম সেবা মাস অবশ্যই চেষ্টা করবে 3টে জিনিস। প্রথমত সত্য কথা বলার। দ্বিতীয়ত কি, যে দেখবে যেন তোমার কথা কারোর মনে এতটুকু উদ্বেগ সৃষ্টি না করে। উদ্বেগ সৃষ্টি মানে কারো মনে যেন এতটুকুও আঘাত না দেয়, বিশেষত কোনো বৈষ্ণবের মনে। শুধুমাত্র বৈষ্ণব কিন্তু আমি বলছি না, এটা কিন্তু ভালো করে শুনবে। যে কোনো প্রাণী, যে কোনো মানুষ
কারো মনে যেন তোমার কথা কখনো কোনো রকমভাবেই আঘাত না দেয়। আর তৃতীয়ত কি, অবশ্যই মিষ্ট ভাষায় কথা বলতে হবে, মিষ্টভাষী হতে হবে। তাহলে বাক সংযমের ক্ষেত্রে কি করব? সত্য কথা বলবো, অথচ আমার সেই সত্য কথা যেন কারো মনে আঘাত সৃষ্টি না করে, এবং যা বলবো তা যেন মিষ্টভাবে বলতে পারি। এইটা কিন্তু আমাদের এই সময় করতেই হবে। এই গেল রসনার এক দিক, বাক সংযম। অপর দিক হচ্ছে খাদ্যাভ্যাস। এই সময়টা আমরা একটু চেষ্টা করব যে আমাদের যেন আহারের উপরও নিয়ন্ত্রণ থাকে। সব থেকে ভালো কি হবে, এই সময়টা আমরা চেষ্টা করব হবিষ্যান্ন পাওয়ার। হবিষ্যান্ন মানে কিন্তু আমি এক সেদ্ধ অন্ন বলছি না, কারণ সেটা কিন্তু সকলের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা চেষ্টা করব যেন এই সময় হলুদ, তেল, মশলা এগুলো না খাই। এগুলো কিন্তু এই সময় খাওয়া চলে না। আর কি চেষ্টা করব, যেন সাধারণ লবণটা খাবো না। আমরা এই সময় যা রান্না করব তা কিন্তু সৈন্ধব লবণ দিয়ে খাবো। এমনি লঙ্কা ব্যবহার করব না, গোলমরিচ ব্যবহার করব। এই সময় কিন্তু এমনি লঙ্কা ব্যবহার করা যায় না। বহুবীজ ফল বা সবজি এই সময় খাওয়া নিষেধ। বহুবীজ ফল সবজি মানে যার মধ্যে বেশি বীজ আছে, যেমন ধরো বেগুন, অসংখ্য বীজ আছে। পটল এই সময় কিন্তু খাওয়া যাবে না। বেদানা এ সময় কিন্তু খাওয়া যাবে না। একমাত্র বহুবীজ মধ্যে কাঁচা পেঁপেটা কিন্তু চলতে পারে। এছাড়া কোনো বহুবীজ ফল সবজি এই সময় কিন্তু খাওয়া চলবে না। অন্ন খাওয়া যেতেই পারে, যে রুটিতে অভ্যস্ত সে আটা ময়দা নিশ্চয়ই খেতে পারে। আমরা এই সময় ঘি পাবো, কিন্তু হ্যাঁ, সবসময় মনে রাখবো যে ঘি পাবো মানে ঘি দিয়ে হালুয়া তৈরি করে খাচ্ছি তা কিন্তু খাবো না। আটা ময়দা পাবো মানে আমি লুচি পরোটা খাচ্ছি না, তা কিন্তু পাবো না। আমাকে সবসময় মনে রাখতে হবে আমার কিন্তু এটার প্রথম কারণ হচ্ছে ইন্দ্রিয় সংযম, এবং খাদ্য গ্রহণ সংযত না হলে ইন্দ্রিয় সংযম কিন্তু সম্ভব নয়। সব থেকে ভালো হয় যদি আমরা একবেলা পাই, রাত্রিবেলায় যদি আমরা অন্ন বা রুটি বা ময়দা যাই হোক সেটা যদি না পাই, তার বদলে যদি দুধ বা শরবত বা এই জাতীয় কিছু পাই, ছানা, সেটা কিন্তু সবচাইতে ভালো হবে। এবার যার পক্ষে সমর্থ নয়, যার শারীরিক কারণে অসুবিধে আছে, তার তো আর জোর করে লাভ নেই, সে নিশ্চয়ই পেতে পারে, তবে খুব অল্প পরিমাণে যেন পায়। পেট ভরে কিন্তু রাত্রে পাবে না। এই কটা হচ্ছে মূল নিয়ম। দেখো, তারপরে সাধক মহাত্মারা, যারা বড় বড় সাধু সন্ন্যাসী আছেন, তারা এই এক মাস, অনেকেই আছেন যারা শুধু জল খেয়ে থাকেন, কেউ আছেন শুধু ফল খেয়ে থাকেন, কেউ বা শুধু দুধ পান করে থাকেন। কিন্তু আমরা তো সেই জায়গায় পৌঁছইনি, আমরা তো মায়া মোহে আবদ্ধ কীট মাত্র, তাই আমাদের পক্ষে তো অতটা সম্ভব হয় না। তবু আমরা চেষ্টা করব যেন এই সময়টা আমরা কিছু নিয়ম পালন করে ভগবানের কথা চিন্তা করতে পারি। এই সময় যারা মালা জপ করো, নাম জপ করো, তারা অবশ্যই একটা মনে মনে সংকল্প নেবে যে অন্যান্য সময় যত সংখ্যা করো তার থেকে যেন বেশি সংখ্যা এই সময় প্রত্যেক দিন করতে পারো। যারা বিগ্রহ সেবা করো তারা কিন্তু অবশ্যই এই সময় বিগ্রহ সেবা করবে, চেষ্টা করবে বিগ্রহের মঙ্গল আরতি দর্শন করবার। যাদের সুবিধে আছে, যারা মন্দিরে থাকো বা মন্দিরের কাছে থাকো, তারা এই সময় মঙ্গল আরতি দর্শন করতে চেষ্টা করবে প্রত্যেক দিন। চেষ্টা করবে এই সময়ে যেন কথা কম বলা হয়। বলছে গ্রাম্য বার্তা মানে যেগুলো ভগবানের কথা নয় সেটা বাদ দিয়ে বাকি কথাবার্তাগুলো যেন কম বলা হয় বা কম শোনা হয়। বাড়িতে যেন সর্বদাই একটা শান্ত পরিবেশ বজায় থাকে, যেখানে ধ্যান, জপ ইত্যাদি করতে সুবিধে হয়। এক কথায় ভগবানের নাম জপ করে ভগবানের যতটা সম্ভব কাছাকাছি যাওয়ার চেষ্টা আমরা এই সময় করব। এই হচ্ছে মূলত নিয়ম সেবা মাসের নিয়ম। হ্যাঁ, এই সময় কিন্তু আমরা দামোদর স্তোত্র পাঠ করব, দামোদর লীলা স্মরণ করব এই সময়। এই হচ্ছে আমাদের মূলত যা যা কিছু পালনীয় এই কার্তিক নিয়ম সেবা ব্রতে। আমি আশা করছি আমরা সবাই অন্ততপক্ষে
কিছু না কিছু এই কার্তিক নিয়ম সেবা ব্রতে করব, যাতে ভগবানের প্রীতি সাধন হয়। তোমাদের সকলের যেন এই ব্রত খুব সুষ্ঠুভাবে সমাপন হয়, নিতাই চাঁদের কাছে আমার এটাই প্রার্থনা। তো আজকে আমাদের এই কার্তিক নিয়ম সেবা ব্রতের শুরুটা একাদশীর দিন। চলো নবদ্বীপে শ্রী শ্রী ধামেশ্বর মন্দিরে ধামেশ্বর মহাপ্রভুর দর্শনের মাধ্যমে আমরা শুরু করি। সবাই ভালো থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে।